আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মোহতারাম হাজিরিন, কুরবানির গোশত আমরা নিজেরা খাবো, আমাদের আত্মীয় স্বজনদেরকে দেব এবং গরিব মিসকিনদেরকে দেব। এর জন্য সাধারণত একটি মুস্তাহাব নিয়ম, যেটা বলা হয় 3 ভাগ করা উত্তম। 3 ভাগ করতে পারলে ভালো, 3 ভাগ যদি করতে না পারি তাহলে আমার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন রাখবো এবং বাকিটুকু আমি বিতরণ করবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো। আমাদের মধ্যে এমন মানুষ আমরা অনেকেই আছি যিনি প্রত্যেক দিন চাইলে পারে গোশত কিনে খেতে পারেন, কিন্তু আমাদের সমাজে এমন লোক আছেন যারা সারা বছরে 1 কেজি গোশত কিনতে পারেন না। আমাদের জন্য উচিত হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সামর্থ্য দিয়েছেন তারা তাদের গোশতের বেশি পরিমাণ দান সদকা করবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন এবং আপনাকে অনেক কল্যাণ দান করবেন, অনেক সওয়াব দান করবেন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা কুরবানি পশুর চামড়া সাধারণত বিক্রি করি কিংবা কোনো মাদ্রাসায় দিই। কুরবানি পশুর কোনো কিছু যদি বিক্রি করে ফেলি সেই অর্থের মধ্যে আমার কোনো হক থাকে না, সেই অর্থ সদকা করা ওয়াজিব হয়ে যায়। আমি যদি কুরবানি পশুর চর্বি হাড্ডি বিক্রি করি সেই পয়সা আমি খেতে পারবো না। ঠিক তেমনি ভাবে কুরবানি পশুর চামড়া বিক্রি করলে সেই পয়সা আমি খেতে পারবো না, এটা আমরা সদকা করে দিই। আমাদের রাজশাহী শহরে এবং আশেপাশে বিভিন্ন মাদ্রাসা থেকে কুরবানি পশুর চামড়া কালেকশন করা হয়। জামিয়া ইসলামিয়া শাহবাগদুম, দারুল উলুম মালপাড়া যেটা আমাদের নিকটে, এবং এছাড়া অন্যান্য মাদ্রাসা থেকেও কালেকশন করা হয়। আমরা আমাদের এই কুরবানির পশুর চামড়াগুলি এই সমস্ত মাদ্রাসায় দিতে পারি।